ডাক্তার সাহেব, আমার একটা প্লাস্টিকের বালতি ভেঙে গেছে, একটু তাড়াতাড়ি ঠিক করে দিন তো। আপনি কি জানেন আমি কি করি? হ্যাঁ জানি, আপনি প্লাস্টিক সার্জারি করেন। ভাই, আপনার দোকানে কি লিচু আছে? হ্যাঁ ভাই আছে, কতটুক লাগবে? তাহলে বিচিগুলো ফেলে আমাকে 1 কেজি লিচু দিন। আচ্ছা, আপনি কি আপনার ওজন মাপার সময় এভাবেই মাপেন? হেই ড্যাডি, আপনার মেয়ের কি হয়েছে? আপনার মেয়ে আমার সাথে 3 দিন ধরে কথা বলে না। বাবা, ও তো অসুস্থ। কেন ড্যাডি, ওর কি হয়েছে আমাকে বলেন, আমি ওকে সুস্থ করে দেই। তুমি ওকে সুস্থ করবে কিভাবে? জানেন একদিন কি হয়েছে? একদিন ওর কপালে অনেক ব্যথা করছিল, আমি ওর কপালে একটা চুমু দিয়ে দেই, তারপর সাথে সাথে ওর ব্যথা চলে যায়। বাবা, ওর তো এখন পাতলা পায়খানা হয়েছে, আসো তুমি ঠিক করে দিয়ে যাও। ভাই, আপনার দোকানে কি পারফিউম আছে? হ্যাঁ আছে, 200 টাকা, 500 টাকা আর 1000 টাকা। আপনার কোনটা লাগবে? ভাই, এগুলার দাম তো অনেক বেশি, আপনার দোকানে কি 5 টাকা দামের পারফিউম আছে? হ্যাঁ আছে তো, আপনি আমার পেছনে আসেন, দিচ্ছি। বল্টু, তুই আজকে পড়া পারলি না কেন? আজকে তোকে সবার সামনে প্যান্ট খুলে মারবো। স্যার, পড়া তো আমি পারি নাই, আপনি কেন সবার সামনে প্যান খুলবেন? আচ্ছা বলো তো, ডিম ভেঙে কিভাবে বাচ্চা হয়? স্যার, তার আগে আমাকে বলেন ডিমের ভিতরে বাচ্চা গেল কিভাবে? হুই স্প্লিট দ্য টি অন দ্য টেবল। এটাকে নিজের মাতৃভাষায় অনুবাদ করো। মাতৃভাষা মানে তো মায়ের ভাষা, তাই না স্যার? হ্যাঁ। গেল গেল, সব ফেলে দিল। আমার কাজ না বাড়লে তোর শান্তি হয় না। এখন চা কি তোর বাপ বানাবে? যে জায়গায় অনেক গোবর আছে সেখানে ঘাস অনেক লম্বা হয়, আর যে জায়গায় গোবর নেই সেখানে ঘাস অনেক ছোট হয়। ও আচ্ছা স্যার, এখন বুঝতে পেরেছি মেয়েদের চুল এত কেন লম্বা হয় আর ছেলেদের চুল কেন এত খাটো হয়। বল্টু, আমি তোকে বারবার বলেছি খাতার মধ্যে 1 আর 7 স্পষ্ট করে লিখবি। লেখছস 1, দেখা যাচ্ছে 7 এর মতো। স্যার, আমি ওইটা 7ই লিখছি। তাহলে 1 এর মতো লাগছে কেন? এই বল্টু, বলতো কনফিউশন মানে কি? স্যার, কনফিউশন মানে হলো আপনি যা বুঝেন না আমি যেটা বুঝি, আপনি কি সেটা বুঝেন? আপনি যা বুঝেন না আপনি যেটা বুঝেন না আপনি সেটাও